শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার বন্ধুরা, আমি শুভেন্দু। আমার ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। রাজ্য সরকারি কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা বা ডিএ মামলা নিয়ে এই মুহূর্তে সবচেয়ে বড় এবং লেটেস্ট আপডেট চলে এসেছে সরাসরি দেশের সর্বোচ্চ আদালত অর্থাৎ সুপ্রিম কোর্ট থেকে। আপনারা অনেকেই জানতে চাইছিলেন যে সুপ্রিম কোর্টে রাজ্য বনাম কনফেডারেশনের এই গুরুত্বপূর্ণ মামলার বর্তমান স্ট্যাটাস বা পরবর্তী শুনানি কবে। আজ সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রাপ্ত লাইভ স্ট্যাটাস নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, কারণ আগামী দিনগুলোতে কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ঘটতে চলেছে। চলুন সরাসরি আমরা সুপ্রিম কোর্টের কেস ডিটেলস, এই যে স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, সেখান থেকে আমরা বিস্তারিত জেনে নিই। এখানে রাজ্য সরকার বনাম রাজ্য সরকারি কর্মচারীদের যৌথ মঞ্চের এই আইনি লড়াই গত 8ই এপ্রিল 2026 তারিখে ফাইল করা হয়েছিল। এরপর গত 13ই এপ্রিল এটি MA অর্থাৎ 001287 থেকে 001289/2026 নম্বর হিসাবে রেজিস্টার্ড বা নথিভুক্ত হয়। আপনারা যদি একটু নিচের দিকে লক্ষ্য করেন, দেখতে পাবেন গত 6/5/2026 তারিখে এই মামলাটি শুনানির জন্য উঠেছিল। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই মামলাটি শুনেছিলেন মাননীয় বিচারপতি সঞ্জয় কারোল এবং মাননীয় বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের ডিভিশন বেঞ্চ। মামলার বর্তমান স্টেজ বা অবস্থা দেখাচ্ছে পেন্ডিং, অর্থাৎ আদালত এই বিষয়ে চূড়ান্ত নির্দেশিকা বা ডিরেকশন দেওয়ার জন্য বিষয়টি শুনানি প্রক্রিয়ার মধ্যেই রেখেছে। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নে, অর্থাৎ পরবর্তী শুনানি কবে, আদালত পরবর্তী কী পদক্ষেপ নিতে চলেছে। আগামী 27 মে 2026 তারিখে মামলাটি পুনরায় সুপ্রিম কোর্টের শুনানি তালিকায় আসার একটা প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। যেহেতু এটি একটি কম্পিউটার জেনারেটেড সম্ভাব্য তারিখ, তাই চূড়ান্ত কজ লিস্ট বা শুনানির তালিকা প্রকাশ হলেই দিনটি 100% নিশ্চিত হওয়া যাবে। তবে বর্তমান পরিস্থিতি অনুযায়ী আগামী 27 মে দিনটি রাজ্য সরকারি কর্মচারীদের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ হতে চলেছে। সুতরাং বন্ধুরা, সুপ্রিম কোর্টের অফিসিয়াল আপডেট অনুযায়ী আগামী 27 মে এই ডিএ মামলার জল কোন দিকে গড়ায় সেদিকেই এখন সবার নজর থাকবে। আদালত কি নতুন কোনো বড় নির্দেশ দেবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট সেকশনে অবশ্যই আপনারা মতামত জানাবেন। ধন্যবাদ।